আজকের লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস চ্যাপ্টারের লেকচার নাম্বার 7। লাস্ট লেকচারে তোমাদের এররের সবকটা সূত্র বা ফর্মুলাগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম। আজকে সেই ফর্মুলার ইমপ্লিমেন্টেশন বা সেই ফর্মুলা দিয়ে কি কি টাইপের কোশ্চেন হয় সেগুলো সলভ করব। দেখো কোশ্চেন, if measured value of current in an experiment is given by I1 is equal to 1.0 ampere, I2 is equal to 1.1 ampere, I3 is equal to 1.2 ampere, I4 is equal to 0.9 ampere, I5 is equal to 0.8 ampere. Then find a নম্বর হচ্ছে I true মানে ট্রু ভ্যালু অফ কারেন্ট, বি নম্বর ডেল্টা আই মিন বার করো, আর সি নম্বর হচ্ছে পার্সেন্টেজ এরর। এই তিনটে আমাদের বার করতে হবে। দেখো কোশ্চেনটা কি বলছে, ইফ মেজার্ড ভ্যালু অফ কারেন্ট ইন অ্যান এক্সপেরিমেন্ট ইজ গিভেন বাই, একটা মানে তোমরা ফিজিক্সে তোমাদের ক্লাস 12-এ থাকবে ইলেকট্রনিক্স, সেটার মধ্যে তোমরা পড়বে এই জিনিসগুলো। আই হচ্ছে এখানে কারেন্টকে বোঝানো হচ্ছে। এখন খালি এই কোশ্চেনটার মধ্যে তোমাদের এরর সম্পর্কিত যেসব মানে কোশ্চেন আনসার বার করতে পারছো সেগুলো তোমরা বার করবে। মেজার্ড ভ্যালু অফ কারেন্ট, কারেন্টে তোমরা মানে কারেন্টের মেজারমেন্ট করেছো, তাতে তোমাদের কারেন্টের যেগুলো ভ্যালু এসেছে, কটা রিডিং দিয়েছো তোমরা? পাঁচটা রিডিংয়ে I1 হচ্ছে 1 অ্যাম্পিয়ার, I2 1.1, I3 1.2, I4 0.9, I5 হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। এই পাঁচটে ভ্যালু তোমাদের এসেছে। তোমাদের বলেছে এগুলো হচ্ছে রিডিং নিয়েছো তোমরা পাঁচটা, এই রিডিংগুলোর থেকে কারেন্টের যে ট্রু ভ্যালু সেটা তোমাদের বার করতে হবে, আর ডেল্টা আই মিন বার করতে হবে, আর পার্সেন্টেজ এরর কতটা হতে পারে বা হয়েছে সেটা তোমাদের বার করতে হবে। কীভাবে বার করবো? লাস্ট লেকচারের যে সূত্রগুলো সেগুলো দিয়ে আই ট্রু ইজ ইকাল টু কি, আই মিন, মিন মানে হচ্ছে গড়। এবার গড়টা বার করো। গড়টা কীভাবে বার করে? সবগুলো যোগ করে নিয়ে সম্পূর্ণটাকে যতগুলো হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দেবে। প্রথমেরটা কি 1.0 প্লাস 1.1 প্লাস 1.2 প্লাস 0.9 প্লাস 0.8, 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা রিডিং ছিল। টোটাল কত? 5। তাহলে ভাগ কত দিয়ে হবে? 5 দিয়ে হবে। 1 যোগ করো, 0.9 আর 0.8 যোগ করলে হবে 1.7, 1.7 আর 1.2 কত হবে? 2.8, 2.8 আর 1.1, 2.8 আর 1.1 হবে কত? 3.9, 3.9 আর 1 কত হবে? 1 আর 1.1, 2.1, 2.1 আর 1.2 হবে হচ্ছে 2.1 আর 1.2, 3.3, 3.3 আর হ্যাঁ, তাহলে হবে হচ্ছে এটা হবে হচ্ছে 5.0/5। তাহলে আমাদের আই এর মিন ভ্যালু কত বেরোলো? 1.0 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বা এ অপশনের আনসার। আচ্ছা, সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলেছে ডেল্টা আই মিন বার করতে। डेल्टा आई मीन কিভাবে বার করে প্রথমে डेल्टा I1 = 1.0 মাইনাস আমাদের I মিন কত বেড়েছে
1.0 delta I2 is equal to 1.1 minus 1.0 delta I3 is equal to 1.2 minus 1.0 delta I4 is equal to 0.9 minus 1.0 delta I5 is equal to 0.8 minus 1.0 1.0 থেকে 1.0 গেলে থাকে কত 0 1.1 এর থেকে 1 গেলে থাকে কত 1 সরি 0.1 0.1 0.1 1.2 এর থেকে 1 গেলে থাকে কত 0.2 0.9 এর থেকে 1 গেলে থাকে কত ওভারঅল আনসার মাইনাস হবে কিন্তু আমরা মোড দিয়েছি তার মানে 0.1 পজিটিভ হবে এখানে হবে কত 0.2 তাহলে 0 0.1 0.2 0.1 0.2 আচ্ছা এবার ডেল্টা আই মিন এই সম্পূর্ণটার গড় করতে হবে গড় কত হবে 0 প্লাস 0.1 প্লাস 0.2 প্লাস 0.1 প্লাস 0.2 1 2 3 4 5 5 দিয়ে ভাগ উপরটা যোগ করলে কত হবে 2 2 4 4 আর 2 6 0.6 0.6 বাই 5 0.6 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 0.12 5 12 60 এবার দেখো একটা জিনিস এই টপিকটা তোমাদের মানে পরে আসবে আমি তাও এখন একটু বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কতে এটা দরকার হবে সেটা হচ্ছে এই যে দেখো আমরা আচ্ছা প্রথম থেকে বুঝে নাও আগে আমাদের কারেন্টের মেজার ভ্যালু ছিল 5টা আমরা ভ্যালু নিয়েছিলাম রিডিং নিয়েছিলাম তার মধ্যে থেকে আমাদের বলেছে আই ট্রু আই ডেল্টা আই মিন আর পার্সেন্টেজেরও বার করতে আচ্ছা আই ট্রু হচ্ছে আই মিন আমরা মিন ভ্যালু বা গড় বার করলাম সেটা আমাদের হয়ে গেল কত 1.0 অ্যাম্পিয়ার তাহলে এর আই ট্রু বা আই মিনের ভ্যালু কত হবে 1 অ্যাম্পিয়ার এতটুকু তো সবাই বুঝেছো এবার বি নম্বর বলেছে ডেল্টা আই মিন বার করতে ডেল্টা আই মিন বার করার সূত্র কী ছিল ডেল্টা আই ওয়ান ডেল্টা আই টু ডেল্টা আই থ্রি ডেল্টা আই ফোর ডেল্টা আই ফাইভ আর এই ডেল্টা আইটা কীভাবে বার করে যেটা আমাদের ট্রু ভ্যালু সেটা থেকে আমরা সরি ট্রু ভ্যালু না যেটা আমাদের রিডিং সেটা থেকে আমরা ট্রু ভ্যালুটাকে মাইনাস করি যেমন 1.0 মাইনাস 1 এই যে প্রথমটা মানে এখানে হচ্ছে আই ওয়ান মাইনাস আই মিন হয়েছে সম্পূর্ণটা মড এইভাবে আমরা ডেল্টা আই 5 পর্যন্ত বার করলাম তারপর সবকটার মিন বা গড় করলাম গড় করার পরে আমাদের আনসার আসলো কত 0.6/5 আচ্ছা কেউ হয়তো অনেকে ভাবছো যে ডেল্টা আই ওয়ান ইজ ইকুয়াল টু 1.0 মাইনাস 1.0 এখানে 0 এসেছে এটা যোগ করে কোনো লাভ হবে না এটা যদি তোমরা এখানে না লেখো তাহলে হয়তো ভুল করতে পারো একটা জিনিস তোমরা যেন গড় বা মিন যখন বার করো যতগুলোকে যোগ করা হয় নিচে তত দিয়ে হচ্ছে ভাগ করে সেই নাম্বারটা দিয়ে ভাগ করতে হয় এবার সাপোজ মনে করো তোমরা এখানে 0টা যোগ করলে কিছু হবে না 0 তোমরা লেখে না এবার এটা যোগ করার পরে সবকটা যোগ করার পরে তোমরা লিখলে 1 2 3 4 দিয়ে ভাগ করে দিলে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে আনসারটা ভুল আসবে এই জন্য এটাকেও লিখে নেবে 5 দিয়ে ভাগ করলাম 0 উপরে যোগ করার পরে 0.6/5 ইজ ইকুয়াল টু কত আসলো 0.12 আচ্ছা এবার দেখো ওভারঅল তোমাদের যেটা আনসার আসছে সেটা 1.0 অথবা 1.0 1.2 এরকম রেঞ্জে আসবে মানে দশমিকের পরে একটা ঘর এবার দেখো এই 0.6কে যখন আমরা 5 দিয়ে ভাগ করলাম তখন আমাদের কি আসলো 0.12 আসলো মানে দশমিকের পরে তোমাদের দুটো ঘর পর্যন্ত চলে আসছে তাহলে এটা জাস্টিফাইড না কারণ তোমার কাছে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা দশমিকের পরে একটা ঘর পর্যন্তই মাপতে পারে তোমার যেটা আনসার আসলো সেটা কি আসলো দশমিকের পর দুটো ঘর এসে বললো এইবার কোশ্চেনের মানে এইটা যদি তোমাদের আনসার হয় তাহলে এটা ভুল হয়ে যাবে এটা একদম রং সম্পূর্ণ এই জন্য তোমাকে কী করতে হবে রাউন্ড অফ করতে হবে রাউন্ড অফ তোমাদের টপিক আসবে পরে আমি দেখাবো আচ্ছা এটাকে রাউন্ড অফ কীভাবে করবো দেখো আমার কি আনতে হবে দশমিকের পরে এক ঘর আনতে হবে তার মানে 0.12 এবার দেখো তোমার যেই সংখ্যাটাকে রাউন্ড অফ করতে হবে তার আগের সংখ্যাটাকে দেখো এটা কত আছে এটা 2 এটা হচ্ছে 1 এবার এটা হচ্ছে 1 মানে কি এটা বিজোড় সংখ্যা তাহলে এটা কি হবে চেঞ্জ হবে না
তাহলে 0.12টা কী হয়ে যাবে, 0.1 হবে, রাউন্ড অফ করার পরে 0.1 হয়ে যাবে। এখন আপাতত এতটুকু মনে রাখো, বাই রাউন্ডিং অফ লিখে নাও সাইডে। রাউন্ড অফ করার পরে আমাদের আনসার আসলো কত, 0.1। আচ্ছা, তাহলে আমার আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু হবে হচ্ছে 1.0 প্লাস মাইনাস 0.1 অ্যাম্পিয়ার। এটা হবে আমার কি, আই এর ভ্যালু। এতটুকু সবার ক্লিয়ার? আই ইজ ইকাল টু কি, আই মিন বা আই ট্রু প্লাস মাইনাস ডেল্টা আই মিন, মানে এই যে 0.1, আই 1.0 প্লাস মাইনাস 0.1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আই এর ভ্যালু। এখানে আমাদের এরর কোনটা হতে পারে, 0.1 এরর হতে পারে। এবার লাস্ট আমাদের কি আছে, পার্সেন্টেজ এরর। এতটুকু সবাই নোট করে নাও। পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করব কিভাবে করে, পার্সেন্টেজ এরর ইজ ইকাল টু 0.1 করে হচ্ছে 1 অ্যাম্পিয়ারে, তাহলে 100তে কত, 0.1 দশমিক দিয়ে একটা 0 0 0 কাটা, 10 অক্ষে 10, 10%। এটাই হবে আমাদের আনসার। আমাদের এরর I2 এর ভ্যালু কী ছিল, I ইজ ইকাল টু 1.0 প্লাস মাইনাস 0.1, তাই তো? এটা আমাদের I এর ভ্যালু ছিল। এইটা হচ্ছে আমাদের সার্টেন ভ্যালু প্লাস মাইনাস 0.1, মানে এখানে এরর কতটা হতে পারে, 0.1 হতে পারে। যদি এটা তো দশমিকটা উঠিয়ে 10 বসিয়েছি, 1 অ্যাম্পিয়ার বা 1.0 বা 1 সেম জিনিস, 1-এ এরর করে 0.1, 100তে এরর করবে কত? এটাকে আমরা যখন সলভ করলাম আমাদের আনসার বেরিয়ে গেল 10%। বোঝা গেল? এবার আসবো রাউন্ড অফ বা রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ মনে করো তোমাদের দেওয়া আছে রাউন্ড অফ given number up to 2 digit after decimal। আমাদের রাউন্ড অফ করতে বলেছে আপ টু 2 ডিজিট আফটার দ্য ডেসিমাল, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। এবার দেখো আমি এখানে একটা করে এক্সাম্পল লিখবো আর পাশে হচ্ছে তোমাদের মানে পদ্ধতিটা বা স্টেটমেন্টটা আমি লিখে দেবো। 1 নম্বর 1.527, এটাকে কি বলেছে, দশমিকের পরে 2টো ঘর, রাউন্ড অফ করলে হবে কত, 1.53। এবার পাশে এইভাবে একটা ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট, সেখানে লিখে নাও নেক্সট digit is greater than 5, then increase your digit by 1। দেখো কি বলছে, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত 1.527, তার মানে আমার 1-এর পরে এই দুটো আমাকে রাখতে হবে, এই দুটো ঘর আমার রাখতে হবে, এইটাকে আমার সরাতে হবে। আচ্ছা, তো আমাদের স্টেটমেন্ট কি আছে, নেক্সট ডিজিট যদি ইজ গ্রেটার দেন 5 দেন ইনক্রিজ ইউর ডিজিট বাই 1।
তার মানে আমার এইটাকে সরিয়ে নিয়ে এই সংখ্যাটাকে কিছু একটা করতে হবে, মানে কমাতে হবে বা বাড়াতে হবে। এবার নেক্সট ডিজিট মানে যতটা আমাকে রাউন্ড অফ করতে বলেছে তারপরের যে ডিজিট, মানে এখানে 1.52 2 ঘর পর্যন্ত আমি রাউন্ড অফ করব, তাহলে তারপরের ডিজিট কোনটা আমার 7 7। হ্যাঁ, নেক্সট ডিজিট গ্রেটার দেন 5। যদি রাউন্ড অফের পরের যেই ডিজিটটাকে আমার রাউন্ড অফ করতে হবে তারপরের যে ডিজিটটা থাকবে সেটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, আমাদের যেই ডিজিটটাকে রাউন্ড অফ করতে হবে সেটাকে আমরা 1 বাড়িয়ে দিব। তাহলে আমরা এখানে কি হলো 1.527, 7 কি 5-এর থেকে বড়, 7 যদি 5-এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব, যে আমরা হচ্ছে 2কে রাউন্ড অফ করব, এটাকে আমরা 1 বাড়িয়ে দিব, তাহলে আমাদের আনসার কি আসলো 1.5। বোঝা গেল? সেকেন্ড 1.523, এটা রাউন্ড অফ করলে 1.52 হবে। এখানেও লিখে নাও, নেক্সট ডিজিট is less than 5, then your digit will remain same। দেখো কি বলছে, 1.523 ইজ ইকাল টু রাউন্ড অফ করার পরে 1.52। আমার যেই ডিজিটটাকে রাউন্ড অফ করতে হবে তারপরে যে ডিজিটটা, নেক্সট ডিজিট ইজ লেস দেন 5, যদি 5-এর থেকে ছোট হয় তাহলে দেন ইয়োর ডিজিট উইল রিমেন সেম, তাহলে আমার যেই ডিজিটটাকে রাউন্ড অফ করতে হবে সেটা সেম থাকবে, সেটা চেঞ্জ হবে না। এখানে কি আছে 1.523, আমার এতটুকু মানে 2 ঘর পর্যন্ত আমরা রাউন্ড অফ করতে হবে, তার মানে 2কে আমার রাউন্ড অফ করতে হবে, 3 সরাতে হবে। এবার 3 হচ্ছে 5-এর থেকে ছোট, 3 যদি 5-এর থেকে ছোট হয় তাহলে আমরা কী করব, এই 1.52 2টাকে আমরা চেঞ্জ করব না, অ্যাজ ইট ইজ আমরা 2ই রেখে দেব। বোঝা গেল? এবার থার্ড 1.525, এবার দেখো next digit equal to 5, then look at your digit if 1 নম্বর যদি ইভেন হয় মানে জোড় সংখ্যা হয় তাহলে will remain same, আর যদি odd বা বিজোড় সংখ্যা হয় তাহলে increase by 1। এবার এটা আমি দুটো লিখে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি। 1.575 ইজ ইকাল টু 1.52, সরি 1.58। এটা কি, এটা হচ্ছে অড, 7 হচ্ছে অড। এবার দেখো কি ছিল, আচ্ছা উপরে সবার ফার্স্ট আমরা কি দেখলাম, যখন 5-এর থেকে বড় হবে তখন আমরা কি করব, আমাদের ডিজিটটাকে এক বাড়িয়ে দিব, মানে যেটা থাকবে সেটা থেকে 1 বাড়িয়ে দেবো, 2 থাকলে 3 করবো, 3 থাকলে 4 করবো, এরকম। আচ্ছা তারপরটা কি দেখলাম, যদি 5-এর থেকে ছোট হয় তাহলে আমাদের ডিজিটটাকে কী করব, সেম রাখবো, মানে যেটাকে রাউন্ড অফ করবো সেটাকে আমরা সেম রাখবো, মানে 2 থাকলে 2, 3 থাকলে 3, এরকম। আচ্ছা এবার একটা তো গেলো বেশি, একটা গেলো কম। এবার মনে করো একটা মানে একটা সংখ্যাতে আমাদের রাউন্ড অফের পরের ডিজিটটা কি আছে, ইকুয়াল টু 5, নেক্সট ডিজিট ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। দেন লুক অ্যাট ইউর ডিজিট ইফ
আচ্ছা, যদি আমাদের ইকুয়াল টু 5 থাকে তাহলে কি করব, আমাদের যেই ডিজিটটাকে আমাদের রাউন্ড অফ করতে হবে সেটার দিকে দেখবো কি, যদি সেটা ইভেন হয়, ইভেন মানে কি জোড় সংখ্যা, যেমন 2, 4, 6, 8, 10 এগুলো কি জোড় সংখ্যা, ইভেন বা জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হবে, রিমেইন সেম, একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যদি অড হয় মানে বিজোড় সংখ্যা হয়, যেমন 3, 5, 7 এসব অড বা বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি করব, ইনক্রিজ বাই 1 করব। আচ্ছা, এক্সাম্পল দেখে নাও, 1.525 আমাদের লাস্ট যে মানে আমাদের কি ছিল, আপ টু 2 ডিজিট আফটার দ্য ডেসিমাল, দশমিকের পরে 2 ঘর, তাহলে আমাদের কী করতে হবে, 1.52 এতটুকু আনতে হবে, এই 5টাকে আমাদের সরাতে হবে। আচ্ছা, আমাদের কি বলছে এখানে, যে দেখো তোমাদের যেই ডিজিটটা রাউন্ড অফ করবা তার পরের ডিজিটটা কি ইকুয়াল টু 5, 5-এর সমান। তাহলে এটার আগের ডিজিটটা তোমরা এবার দেখো, এটা কি 2 কি সংখ্যা, জোড় সংখ্যা। যখন জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হবে 2, তখন কি হবে, রিমেইন সেম, কোনোভাবেই চেঞ্জ হবে না। তাহলে আমাদের 5 সরিয়ে দিয়ে আমাদের ওভারঅল রাউন্ডিং অফের আনসার কি আছে, 1.52। বোঝা গেল? আচ্ছা, আমাদের লাস্ট ডিজিট হচ্ছে 5, তার আগের ডিজিট হচ্ছে 7 কি, 7 হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা। যখন বিজোড় সংখ্যা থাকবে তখন আমরা কি করব, রাউন্ড অফ করে নিয়ে এটা 1 বাড়িয়ে দিব। তা আমাদের 1.575 এর আনসার আসলো কত, রাউন্ডিং অফের পরে 1.58। বোঝা গেল? এতটুকুই হচ্ছে তোমাদের রাউন্ডিং অফ। এটা তোমাদের এনসিইআরটিতে অনেক বড় করে লেখা আছে, আমি শর্টে দেখালাম। বোঝা গেল? এবার কোশ্চেন দেখো, you measured a particular length of wire by a scale your measurements are L1 2.0 centimeter, L2 2.3 centimeter, then find true value of wire. Percentage error. ট্রু ভ্যালু কত হবে? ট্রু ভ্যালু হচ্ছে আমাদের মিন বা গড় বার করবো। ফার্স্ট কি L1 L2, তাহলে 2.0 প্লাস 2.3 বাই 2, 2.0 আর 2.3 কত, 4.3, 4.3 বাই 2। এবার 4.3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2.15 সেন্টিমিটার। আমাদের দশমিকের পরে কটা, কয় ঘর, 1 ঘর। তাহলে এটাকে কী করতে হবে, রাউন্ড অফ করতে হবে, ইকুয়াল টু 5, আর তার মানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত রাউন্ড অফ করবো। রাউন্ডিং অফের সূত্রগুলো মনে রাখো,
দশমিকের পরে এক ঘর পর্যন্ত রাউন্ড অফ করবো, লাস্ট আমাদের তারপরের ডিজিটটা কি ইকুয়াল টু 5, এবার আমরা কি করব, তার আগের ডিজিটটা দেখবো, যদি অড হয় তাহলে 1 দিয়ে ইনক্রিজ করব, যদি ইভেন হয় তাহলে সেম থাকবে। ইকুয়াল টু 5, এটা কি এক কি অড, এটা কি অড, তাহলে রাউন্ড অফ করার পরে আমাদের আনসার কত হবে 2.2 সেন্টিমিটার বাই রাউন্ডিং অফ। এটা সবাই বুঝলো তো? এবার কি বার করতে বলেছে, পার্সেন্টেজ এরর। আচ্ছা, পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করার আগে তোমাদের কি বার করতে হবে, পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করার আগে তোমাদের অ্যাবসলিউট এররটা বার করতে হবে, সরি মিন অ্যাবসলিউট এররটা বার করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে অ্যাবসলিউট এরর, অ্যাবসোলিউট এরর। অ্যাবসলিউট এরর কি, ডেল্টা L1 ইজ ইকুয়াল টু কত 2.2 মাইনাস 2.0 ইজ ইকুয়াল টু 0.2 হবে। ডেল্টা L2 ইজ ইকুয়াল টু 2.2 মাইনাস 2.3 ইজ ইকুয়াল টু 0.1। মডেল ভিতরে আছে ওই জন্য পজিটিভ হবে সব সময়। এবার ডেল্টা এল মিন অ্যাবসলিউট এরর কত হবে 0.2 প্লাস 0.1 বাই 2, 0.2 আর 0.1 0.3/2, 0.3 কে ভাগ করলে কত হবে 2 দিয়ে 0.15। এখানেও দেখো সেম, লাস্টের ডিজিটটা আমাদের দশমিকের পরে একটা ডিজিট লাগবে, এখানে কত আছে দুটো, তার মানে রাউন্ড অফ করতে হবে। দশমিকের পরে লাস্ট দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 1, তারপর হচ্ছে 5। এবার 1 পর্যন্ত রাউন্ড অফ, তারপরে তারপরের ডিজিটটা কি 5, ইকুয়াল টু 5 হলে কি হবে, তার আগের সংখ্যাটা যদি অড হয় তাহলে চেঞ্জ হবে, মানে 1 দিয়ে ইনক্রিজ হবে, যদি ইভেন হয় তাহলে সেম থাকবে, ইকুয়াল টু 5। আর এখানে হচ্ছে কি, তার আগে হচ্ছে অড নাম্বার, তার মানে এটাকে 1 দিয়ে ইনক্রিজ করবো, 0.2 সেন্টিমিটার, সরি 0.2। এটা কিভাবে আসলো, বাই রাউন্ডিং অফ। রাউন্ড অফ করার পরে আমাদের এটা ভ্যালু আসলো। আচ্ছা, তাহলে আমাদের এল এর ভ্যালু কত হবে 2.2 প্লাস মাইনাস 0.2, 2.2 প্লাস মাইনাস 0.2। এবার আমাদের মেন কি বলছে, পার্সেন্টেজ এরর। এবার বার করো পার্সেন্টেজ এরর। 0.2 এরর পরে হচ্ছে 2.2-তে 100-তে কত, দশমিক কাটা 2 দিয়ে 11, 100-কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, অ্যাপ্রক্সিমেট তোমাদের আনসার আসবে হচ্ছে 9%। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? অ্যাপ্রক্সিমেট আমাদের ভ্যালু আসবে কত 9%। কিভাবে করলাম, আমাদের রিডিং দেওয়া ছিল দুটো, L1 আর L2। তারপর আমরা কি আমাদের বলেছে ট্রু ভ্যালু আর হচ্ছে এরর, পার্সেন্টেজ এরর বার করতে। ট্রু ভ্যালু আমরা বার করলাম কীভাবে, মিন বা গড় বার করে। আচ্ছা, গড় বার করে নিয়ে আমাদের গড় বেরোলো কত 2.15, সেটাকে আমরা রাউন্ড, যেহেতু দশমিকের উপরে এক গড়, আমরা ওই জন্য রাউন্ড অফ করলাম। রাউন্ড অফ করে আসলে আমাদের কত 2.2 সেন্টিমিটার। তারপর আমাদের বলেছে কি পার্সেন্টেজ এরর বার করতে গেলে কি হবে, আমাদের এই জিনিসটাকে লাগবে, এটাকে কি বলে 0.2, এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর বার করতে হবে, তাহলে প্রথমে আমাদের কি লাগবে, অ্যাবসলিউট এরর বার করলাম, তারপরে মিন অ্যাবসলিউট এরর বার করলাম, সেটাকে রাউন্ড অফ করার পরে আমাদের আসলো 0.2। তাহলে আমাদের এল বা লেন্থের ট্রু ভ্যালু প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর কত 0.2। এটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু, এটা হচ্ছে একদম সার্টেন আর এটা হচ্ছে আনসার্টেন। আর এবার আমরা পার্সেন্টেজ এররটা বার করবো কী হবে, 0.2
এরর করে 2.2-তে 100-তে কত, আমাদের অ্যাপ্রক্সিমেট আনসার বেরিয়ে গেল 9%। বোঝা গেল? এবার দেখো নেক্সট টপিক তোমাদের ইন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাবসলিউট error will be added। অ্যাবসলিউট এরর কি হবে? অ্যাড হবে। যেমন এক্সাম্পল z = a প্লাস b, এটা তোমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইকুয়েশন দেওয়া আছে। এবার এখানে a = a প্লাস মাইনাস ডেল্টা a and b = b প্লাস মাইনাস ডেল্টা b। মানে এখানে এর ট্রু ভ্যালু কি? a প্লাস মাইনাস ডেল্টা a। এখানে এর মধ্যে এরর কতটা? ডেল্টা a, সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে। বি এর মধ্যে সেমভাবে এরর কত? ডেল্টা b, নেগেটিভ অথবা পজিটিভ। ঠিক আছে? এইবার আমরা যখন ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করব, অথবা তোমাদের কোশ্চেনে যদি বলা থাকে যে জেড এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কতটা হতে পারে, সেটা ডেল্টা জেড = কি হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। মানে জেড = a প্লাস বি। এইবার এ আর বি এর ভ্যালু তোমাদের দেওয়া আছে, ট্রু ভ্যালু। তার মধ্যে তোমরা দেখলে এর মধ্যে অ্যাবসলিউট এরর হচ্ছে ডেল্টা এ, বি এর মধ্যে অ্যাবসলিউট এরর হচ্ছে ডেল্টা বি। তাহলে আমাদের জেড এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কতখানি হতে পারে? যেহেতু জেড = a প্লাস বি, এ আর বিকে যোগ করে জেড আসছে, তাহলে আমাদের জেড এর ম্যাক্সিমাম অ্যাবসলিউট এররের পরিমাণ কত হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। বোঝা গেল? ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর, ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কি হবে? ডেল্টা জেড বাই জেড = ডেল্টা এ বাই এ প্লাস বি প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর কি ছিল? ডেল্টা জেড = ডেল্টা এ প্লাস ডেল্টা বি। আর ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কি? ডেল্টা জেড বাই জেড = ডেল্টা এ বাই এ প্লাস বি প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। এতটুকু সবার ক্লিয়ার? যারা বুঝতে পারছো না এগুলো মনে রাখো, তোমরা যখন কোশ্চেন সলভ করাবো তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে। In multiplication and division, percentage error will be added। মাল্টিপ্লিকেশন, গুণ আর ডিভিশন, ভাগের ক্ষেত্রে কি হবে? পার্সেন্টেজ এরর উইল বি অ্যাডেড, পার্সেন্টেজ এররকে অ্যাড করতে হবে।
এক নম্বর, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেমন মনে করো z ইজিক্যাল টু a ইন্টু b আছে আমাদের দেওয়া, অতএব ম্যাক্সিমাম রিলেটিভ এরর, ম্যাক্সিমাম রিলেটিভ এরর কি হবে, dz বাই z ইজিক্যাল টু dA বাই a প্লাস dB বাই b। dz by z is equal to fractional or relative error। মাল্টিপ্লিকেশন গেল, এবার কি ডিভিশন বা ভাগ। ডিভিশন মনে করো দেওয়া আছে z ইজ ইকুয়াল টু a বাই b, তাহলে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর কি হবে, dz বাই z ইজ ইকুয়াল টু dA বাই a প্লাস dB বাই b। দেখো বুঝে নাও একবার, উপরটা কি ছিল, অ্যাডিশন আর সাবট্রাকশন, মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি হবে, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাবসলিউট এররকে তোমরা অ্যাড করবে বা যোগ করবে। যেমন z ইজিক্যাল টু a প্লাস b যদি থাকে, a ইজিক্যাল টু a প্লাস মাইনাস ডেল্টা a আর b ইজিক্যাল টু a b প্লাস মাইনাস ডেল্টা b। আচ্ছা, এর মধ্যে তাহলে এরর কত, অ্যাবসলিউট এরর ডেল্টা a, আর b এর মধ্যে অ্যাবসলিউট এরর কত, ডেল্টা b। তাহলে ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর z এর মধ্যে কত হবে, ডেল্টা z ইজিক্যাল টু ডেল্টা a প্লাস ডেল্টা b, যেহেতু z ইজিক্যাল টু a প্লাস b। ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর মানে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর z এর ক্ষেত্রে কত হবে, ডেল্টা z বাই z ইজিক্যাল টু ডেল্টা a বাই a প্লাস b প্লাস ডেল্টা b বাই a প্লাস b। আচ্ছা, আর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ আর ডিভিশন অর্থাৎ ভাগ, এদের ক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজ এরর যেটা থাকে, অ্যাবসলিউট এরর না, পার্সেন্টেজ এররটা কি হবে, অ্যাড হবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মনে করো যদি লেখা থাকে z ইজিক্যাল টু a ইন্টু b, তাহলে ম্যাক্সিমাম রিলেটিভ এররের পরিমাণ কত হবে, dz বাই z ইজিক্যাল টু dA বাই a প্লাস dB বাই b। আর dz বাই z কে কি বলে, ফ্র্যাকশনাল অর দ্য রিলেটিভ এরর বলা হয়। ডিভিশনের ক্ষেত্রে কি হবে, সেম, z ইজিক্যাল টু a বাই b, ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর অথবা রিলেটিভ এররের পরিমাণ কত হবে, dz বাই z ইজিক্যাল টু dA বাই a প্লাস dB বাই b। এগুলো তোমাদের কোশ্চেন যখন সলভ করবো আরও ভালো মতো ক্লিয়ার হবে। If z is equal to a to the power n, then dz by z is equal to n dA by a। দেখো মনে করো দেওয়া আছে z is equal to a to the power small a, b to the power small b
by c to the power small c। তাহলে ম্যাক্সিমাম fractional error in z এর মধ্যে ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এররের পরিমাণ কত হবে? dz by z is equal to a into d a by a plus b into d b by b plus c into d c by c। যদি মনে করো তোমাদের কোশ্চেন থাকে যে z is equal to a to the power n, এর পাওয়ার কত n, দেন dz by z মানে ফ্র্যাকশনাল এরর ইন z is equal to কি হবে? n into dA by a, ফ্র্যাকশনাল এরর অফ a ইন্টু সেটার পাওয়ার। মনে করো দেওয়া আছে মানে সেমভাবে z is equal to a to the power a b to the power b by c to the power c, গুণ থাক ভাগ থাক সব ক্ষেত্রে কী হবে? ম্যাক্সিমাম ফ্র্যাকশনাল এরর ইন z dz by z এর ভ্যালু কী হবে? যেটা পাওয়ার সেটার সাথে যেটার পাওয়ার সেটার ফ্র্যাকশনাল এরর গুণ হবে। মানে এর ক্ষেত্রে কী হলো? এর পাওয়ার হচ্ছে স্মল এ, তাহলে স্মল এ ইন্টু ফ্র্যাকশনাল এরর ইন এ প্লাস স্মল বি ইন্টু ফ্র্যাকশনাল এরর ইন বি প্লাস স্মল সি ইন্টু ফ্র্যাকশনাল এরর ইন সি। এবার সিটা যদি ভাগ অবস্থায় থাকে তাও সেম হবে, যদি গুণ অবস্থায় থাকে তাও সেম হবে। বোঝা গেল? যেমন একটা কোশ্চেন দেখো, এটা এ পয়েন্ট টার্মিনাল, এটা একটা রেজিস্ট্যান্স, এটা আর একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বি টার্মিনাল। এটা হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 1, আর এটা হচ্ছে R2 ইজ ইকুয়াল টু 20 প্লাস মাইনাস 5। এটা এই দুটো কি আছে? সিরিজ বা শ্রেণী সমবায়। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আচ্ছা, এবার দেখো এখানে এরর আছে। এবার এরর দুটো কি এরর? কোনো পার্সেন্টেজের চিহ্ন নেই, তার মানে কি অ্যাবসলিউট এরর। অ্যাডিশন সাবট্রাকশনের সময় কি হয়? অ্যাবসলিউট এরর কি হয়? যোগ হয় বা অ্যাড হয়। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে? 10 প্লাস 20, 10 প্লাস 20, তারপর প্লাস মাইনাস এরর কত? এখানে 5, এখানে 1, তার মানে এরর কি হবে? 1 প্লাস 5। ওভারঅল আমার আনসার আসবে কি? 10 প্লাস 20 হচ্ছে 30 প্লাস মাইনাস 5 আর 1 6, এইটা হবে আমার আর ইকুইভ্যালেন্ট। এবার পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর কী ব্যবহার করবো? 6 ওহম এরর করে হচ্ছে 30-তে, 6 30-তে 100-তে কত? 6 দিয়ে 5 বার, 5 দিয়ে 20 ইজ ইকুয়াল টু 20%। তাহলে আর ইকুইভ্যালেন্টকে আমরা যেমন 30 প্লাস মাইনাস 6 ওহম লিখতে পারি, অথবা আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 30 প্লাস মাইনাস 20%ও লিখতে পারি। বোঝা গেল? এই দুটোই হবে আমাদের আনসার। If error in the measurement
of radius of a sphere is 2%, then the error in the determination of volume of the sphere is AIPMT 2008. If error in the measurement of radius of a sphere is 2%, then the error in the determination of volume. আচ্ছা, প্রথমে এটা সলভ করার জন্য তোমাদের ভলিউমের সূত্রটা জানতে হবে। যাই হোক, আগে বুঝে নাও কি বলছে কোশ্চেনে। তোমাদের কাছে একটা স্ফিয়ার বা একটা গোলক ছিল, সেটার যেটা তোমরা রেডিয়াস মেপেছো, মানে ব্যাসার্ধটা যে মেপেছো, সেটার মধ্যে এরর আছে কত? 2% রেডিয়াসের মধ্যে। তো তাহলে বলেছে যখন তোমরা 2% এররের সাথে যে রেডিয়াসটা বার করেছো, এই রেডিয়াসটা দিয়ে যখন তোমরা এই স্ফিয়ারটার ভলিউম বা আয়তন ক্যালকুলেট করবে, তখন তোমাদের এই ভলিউমের মধ্যে এরর কত পার্সেন্ট হবে এই 2%-এর জন্য, এটা তোমাদের বার করতে বলেছে। ভলিউমের সূত্র কি? 4/3 পাই স্মল আর কিউব। ভলিউমের সূত্র কি? 4/3 পাই স্মল আর কিউব। খালি ভলিউমেরটা বলেছে, হ্যাঁ। তাহলে এটা দেখো কি গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর ইন ভলিউম কত হবে? পাওয়ার দিয়ে ডেল্টা আর বাই আর কে গুণ হবে। 3 ইন্টু পাওয়ার কত? 3 ইন্টু পার্সেন্টেজ এরর ইন স্মল আর, তাহলে 3 ইন্টু কত? 2 ইজ ইকুয়াল টু 6%। ব্যাস, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এরকম কোশ্চেন আসে তোমাদের নিটে, AIPMT 2008-এর কোশ্চেন, এরর থেকে এরকম কোশ্চেন আসে। নেক্সট দেখো, the density of a cube is measured by measuring its mass and length of its sides if the maximum error in the measurement of mass and lengths are 3% and 2% respectively, the maximum
error in measurement of density কত AIPMT 1996 এর কোশ্চেন। দেখো কি বলেছে, দ্য ডেন্সিটি অফ আ কিউব, একটা কিউব সেটা ডেন্সিটি তোমরা মাপবে, ইজ মেজার্ড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ অফ ইটস সাইডস। মাস বা ভর এবং সাইডের যে লেন্থ মানে হচ্ছে তোমার কি বলবো লেন্থটা কতটা চওড়া, কতটা মানে দৈর্ঘ্য আর প্রস্থ কতটা সেটা মেপে তোমরা ডেন্সিটি বার করবে। ইফ দ্য ম্যাক্সিমাম এরর ইন মেজারমেন্ট অফ মাস অ্যান্ড লেন্থ আর 3% অ্যান্ড 2%, তোমরা যে এটার মাস মেজার করেছো আর লেন্থ মেজার করেছো সাইডের, সেটার মধ্যে ম্যাক্সিমাম এররের পার্সেন্টেজ কত, মাসের ক্ষেত্রে 3%, লেন্থের ক্ষেত্রে হচ্ছে 2%। তাহলে দ্য ম্যাক্সিমাম এরর ইন মেজারমেন্ট অফ ডেন্সিটি, এবার যে তোমরা ডেন্সিটি মাপবে বা ঘনত্ব যেটা মাপবে সেটার মধ্যে এই যে তোমরা এরর করেছো মাস আর লেন্থের মধ্যে 3% আর 2%, এই এররের জন্য যখন তোমরা ডেন্সিটি ক্যালকুলেট করবে সেটার মধ্যে এরর কত পার্সেন্ট আসবে সেটা তোমাদের বার করতে বলেছে। আচ্ছা, ডেন্সিটি কী জিনিস? ডেন্সিটি ইজ রো ইজ ইকাল টু মাস বাই ভলিউম, ঠিক আছে। আচ্ছা, ভলিউম কি? ভলিউম মানে হচ্ছে এল কিউব, মানে তোমরা যে সাইডের লেন্থ মেপেছ সেটা 3 বার গুণ, মানে সেটার কিউব করবে। তাহলে এইখান থেকে সেমভাবে বার করবো আমরা ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন ডেন্সিটি। কীভাবে করব? ভাগ থাকুক গুণ থাকুক, কী হয়, পাওয়ারের সাথে ফ্র্যাকশনাল এরর গুণ হয়, যোগ হয়। মাসের ক্ষেত্রে ফ্র্যাকশনাল এরর বা পার্সেন্টেজ এটা কত, 3%, তাহলে 3 প্লাস। লেন্থের ক্ষেত্রে কত, 2%, লেন্থের পাওয়ার কত, 3, তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 × 2, তাহলে 3 প্লাস 3 × 2 = 6, তাহলে 6 × 3 = 9%। এটাই হবে আমাদের আনসার, 9%, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম? In an experiment, percentage of error occurred in the measurement of physical quantity A, B, C and D are 1%, 2%, 3% and 4% respectively, then the maximum percentage error in the
measurement of x is equal to a square b to the power 1 by 2 c to the power 1 by 3 d to the power 3. NEET 2019 এর কোশ্চেন, 2019 এর কোশ্চেন কি বলছে? ইন অ্যান এক্সপেরিমেন্ট, তোমরা একটা এক্সপেরিমেন্ট করেছো, সেই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হয়েছে? এরর বেরিয়েছে। একটা এক্সপেরিমেন্টে পার্সেন্টেজ এরর অকার্ড ইন দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কী কী? চারটা, এ বি সি আর ডি। এদের মধ্যে পার্সেন্টেজ এররের পরিমাণ কত? 1%, 2%, 3% আর 4% রেসপেক্টিভলি, সব কটাতে। দেন ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ এক্স is equal to a square b to the power 1 by 2 c to the power 1 by 3 আর d to the power 3। তোমাদের এ বি সি আর ডি এর মধ্যে পার্সেন্টেজেরও দেওয়া আছে 1%, 2%, 3% আর 4%। এই এ বি সি আর ডি দিয়ে তোমরা ক্যালকুলেট করেছো কি? এক্স এর ভ্যালু ক্যালকুলেট করেছো। এবার বলেছে তোমরা যে এক্স এর ভ্যালু যে এ বি সি দিয়ে ক্যালকুলেট করলে আর এ বি সি আর ডি এর মধ্যে যে পার্সেন্টেজ এরর আছে 1%, 2%, 3%, 4%, এই ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ এররের জন্য ওভারঅল এক্স এর মধ্যে কত পার্সেন্টেজ এরর হবে ম্যাক্সিমাম, সেটা ক্যালকুলেট করতে বলেছে। কিভাবে করব? ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর ইন এক্স। আমি একবারই সূত্রটা লিখবো, এরপরের থেকে ডাইরেক্ট করব। ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস 1 by 2 ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস 1 by 3 ইন্টু ডেল্টা সি বাই সি প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডি। পাওয়ার তারপর যেটার পাওয়ার সেটা সামনে, তার সাথে সেটার পার্সেন্টেজ এরর। তাহলে এবার ভ্যালু পুট করো আর আনসার বার করো। ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 1% হচ্ছে এক্স এর ক্ষেত্রে, প্লাস 1 by 2 ইন্টু 2 হচ্ছে বি এর ক্ষেত্রে, প্লাস 1 by 3 ইন্টু 3 হচ্ছে সি এর ক্ষেত্রে, প্লাস 3 ইন্টু কত? 4% মনে হয়, হ্যাঁ 4%। এবার এটাকে ক্যালকুলেট করো। ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 4 12, 2 আর একে 3, 3 আর একে 4, 4 আর 12 কত হবে? 16%। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম? এটা NEET 2019 এর কোশ্চেন ছিল। তাহলে যদি আমাদের বলে ম্যাক্সিমাম একটা মানে ক্যালকুলেশনে ক্ষেত্রে ফিজিক্যাল কোয়ান্টিটির পার্সেন্টেজেরও দেওয়া আছে, আমাদের যদি বলে যে এই সবগুলো দিয়ে আমরা একটা নতুন কোয়ান্টিটি বানিয়েছি, যেমন এখানে এক্স, যেটা এ বি সি আর ডি দিয়ে বানানো হয়েছে, এই এক্সের মধ্যে পার্সেন্টেজ এরর ম্যাক্সিমাম কত হতে পারে? তাহলে কি করব? ইন্ডিভিজুয়াল যে পার্সেন্টেজ এরর আছে সেটাকে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ার দিয়ে গুণ করে দেবো। যেমন এর ক্ষেত্রে কী হলো? 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন এ, 1 by 2 ইন্টু পার্সেন্টেজ এরর ইন বি, 1 by 3 ইন্টু পার্সেন্টেজ এরর ইন সি, 3 ইন্টু পার্সেন্টেজ এরর ইন ডি। বোঝা গেল? In an experiment, four quantities A, B, C and small d are measured with
percentage error 1%, 2%, 3% and 4% respectively. Find maximum percentage error in P. P is equal to A cube B square by CD. NEET 2013 question. In an experiment, 4 quantities A, B, C and D are measured with percentage error 1%, 2%, 3% and 4% respectively. Find the maximum percentage error in P. কি ব্যবহার করব? এবার ডাইরেক্ট করব। ডেল্টা P বাই P ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 plus 1 into 4 3 plus 2 দুগুণে 4 plus 3 plus 4 4 4 8 8 আর 6 14 14%। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এবার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখে নাও। এটা R1, এটা R2। R1 is equal to 10 plus minus 10% and R2 is equal to 5 plus minus 20%. প্লাস মাইনাস 20%। এবার তোমাদের যদি আর ইকুইভ্যালেন্ট বার করতে বলে ইজিক্যাল টু কী হবে? এটা কি সিরিজ কানেকশন R1 প্লাস R2, R1 প্লাস R2। এবার তোমরা কি করলে, মনে করো R1 প্লাস R2 তোমরা যোগ করে দিলে 10 প্লাস 5 15 প্লাস মাইনাস 10 প্লাস 20। তোমাদের আনসার কত আসলো? 15 প্লাস মাইনাস 10 plus 20 is equal to 30%। এভাবে অনেকে করতে পারো যারা মনে করো ভালো মতো শুনছো না, ভালো মতো স্টেটমেন্টগুলো পড়ছো না, বুঝছো না, কিন্তু এটা কমপ্লিটলি রং। কারণ কি? এখানে দেখো এটা কি, এটা হচ্ছে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় আছে, তার মানে দুটো কি হবে? আর ইকুইভ্যালেন্টের সময় R1 প্লাস R2 যোগ হবে, দুটো যোগ হবে। দুটো যদি যোগ হয় তার মানে কি আমার এখানে অ্যাবসলিউট এরর যোগ হবে, পার্সেন্টেজ এরর কিন্তু যোগ হবে না। কারণ এই 10% 20% এটা কি পার্সেন্টেজ এরর। অ্যাডিশন আর সাবট্রাকশনের সময় কি হয়? অ্যাবসলিউট এরর যোগ হয়। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করব এটা? প্রথমে আমাদের অ্যাবসলিউট এররটা বার করতে হবে, তারপরে আমরা কি করব সেটাকে যোগ করতে পারবো। অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করো। অ্যাবসলিউট এরর R1 এর ক্ষেত্রে কত হবে? হ্যাঁ দেখো R1 এর ক্ষেত্রে কত হবে? 10%, মানে 100তে 10%, 10 বাই 100 ইন্টু কত? 10, 10 10 কাটা 10 10 কাটা 1 ওহম। আর R2 এর ক্ষেত্রে কি হবে? R2 এর ক্ষেত্রে কত? 20%, মানে 100তে করে 20, 5 করবে কত? 5 আছে আমাদের,
5 5 কাটা, এটাও কত 1। তাহলে আমাদের R1 ইজ ইকুয়াল টু কত হবে? R1 হচ্ছে 10 প্লাস মাইনাস 1, এটা আমাদের অ্যাবসলিউট এরর। R2 এর ক্ষেত্রে কি হবে? 5 প্লাস মাইনাস 1। এইবার এই 1 আর এই 1 এই দুটো কি? এই দুটো হচ্ছে অ্যাবসলিউট এরর। তাহলে আমাদের এবার আমরা আর ইকুইভ্যালেন্ট বার করতে পারি কি? R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 10 প্লাস 5 প্লাস মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে? 10 প্লাস 5 হচ্ছে 15 প্লাস মাইনাস 2 ওহম। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে কি হয়? অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে অ্যাবসলিউট এরর যোগ হয়, পার্সেন্টেজেরও যোগ হয় না। এতটুকুই তোমাদের এরর ছিল, যত টাইপের কোশ্চেন হয় করিয়ে দিলাম। নেক্সট লেকচারে তোমাদের স্টার্ট করব হচ্ছে কি ইনস্ট্রুমেন্টস। তোমাদের সিলেবাসে দুটো আছে, একটা হচ্ছে স্ক্রু গেজ আর একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। আজকে লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।